এতদিন ডাক্তাররা বলতেন ডায়াবেটিস হলে নিয়ন্ত্রণ করা যায়, তবে সেটাকে পুরোপুরি উল্টে দেওয়া সম্ভব নয়। কিন্তু যদি বলি সারা জীবন নিজ শরীরে বয়ে বেড়ানো ডায়াবেটিসের সময়কাল ঘনিয়ে এসেছে, বিশ্বাস হবে? প্রতিদিন লাখো মানুষ ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে, কিন্তু এবার গল্পটা অন্যরকম। চীনের মাত্র 25 বছর বয়সী এক নারী মাত্র 3 মাসের মধ্যেই ডায়াবেটিস মুক্ত হয়েছেন, নিজের শরীরেই ইনসুলিন তৈরি করছেন। এটি সম্ভব হয়েছে এক নতুন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, যেখানে স্টেম সেল প্রতিস্থাপন ব্যবহার করা হয়েছে। সাধারণত টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, কিন্তু গবেষকরা রোগীর শরীর থেকে সংগৃহীত CIPSC এই প্রযুক্তি ব্যবহার করে নতুন ইনসুলিন উৎপাদনকারী কোষ তৈরি করেন এবং তা পেটে প্রতিস্থাপন করেন। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মাত্র 75 দিনের মাথায় রোগী স্বাভাবিকভাবে ইনসুলিন উৎপাদন করতে শুরু করেন। 4 মাসের মধ্যেই তার রক্তে গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণে আসে এবং 1 বছর পরও 98% সময় সুগার লেভেল স্বাভাবিক থাকে। এই যুগান্তকারী গবেষণা সেল জার্নালে প্রকাশিত হয়েছে, যা প্রথমবারের মতো দেখিয়েছে স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে টাইপ 1 ডায়াবেটিস রিভার্স করা সম্ভব। চীনের গবেষকরা ডায়াবেটিস নিরাময়ের নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছেন। এক রোগীর শরীরে প্রতিস্থাপিত কোষ ইনসুলিন উৎপাদন করতে শুরু করেছে, যা আশানুরূপ হলেও দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন। রোগী আগে থেকেই ইমিউনোসাপ্রেসিভ ওষুধ নিচ্ছিলেন, ফলে কোষগুলো শরীরে গ্রহণযোগ্য হয়েছে কিনা তা নিশ্চিত নয়। তবে আরও 2 রোগীর ক্ষেত্রেও ইতিবাচক ফল মিলেছে। গবেষকরা খুব শীঘ্রই আরও 10 থেকে 20 জন রোগীর উপর পরীক্ষা চালাবেন। বিশেষজ্ঞদের মতে, যদি রোগীর শরীর 5 বছর পর্যন্ত ইনসুলিন উৎপাদন চালিয়ে যেতে পারে, তাহলে একে নিরাময় হিসেবে ধরা যেতে পারে। বিশ্বজুড়ে 50 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন, অনেকেই ইনসুলিন ইনজেকশনের উপর নির্ভরশীল। এই চিকিৎসা সফল হলে কোটি কোটি মানুষের জীবন বদলে যেতে পারে। অর্পিতা জাহান, RTV।